তো বন্ধুরা আজকে ফাইনালি সেই দিনটা মিষ্টি আচার আর টক আচার দুই আচারই আজকে বানানো হলো। আর তাই নিয়ে আজকের ভিডিওটা, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। ববিতা মণ্ডল ব্লগে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো জানি এখন বেশি না, এখন সকাল 9টা সাড়ে 9টার মতো বাজে। আর আজকে হচ্ছে আমাদের আমের আচারগুলোতে দেওয়া হয়েছিল সব একদম রেডি। তো চলো এই দেখো, দেরি না করে আমের আচার বানাতে চলে এসেছে আমার দিদি। তো এখানে হচ্ছে দিদি হচ্ছে আমের আচারগুলো বানাবে। আর এখানে দেখো শুকনো লঙ্কা আর হচ্ছে মৌরি, 5 ফোড়ন, মানে যা যা মশলা লাগে তো সব কিছু ভেজে নেওয়া হলো। তো সর্ষে আর হচ্ছে ধনে, হচ্ছে গোটা ধনে নিয়ে আসছিল না, তো ওটা হচ্ছে গুঁড়া দেওয়া হচ্ছে। আর এখানে দেখো মশলাগুলা ভেজে তারপরে হচ্ছে মশলাগুলো একে একে মিক্সচারে গুঁড়ো করে নিচ্ছে, কারণ আলাদা আলাদা করে গুঁড়ো করে রাখতেছে। তার কারণ এটা হচ্ছে মিষ্টি আচার আগে বানানো হবে, তারপরে টক আচার। তো দুটো আচারের জন্যই হচ্ছে মশলা বানানো হচ্ছে, যার জন্য আলাদা করে রাখতেছে। এবার এক জায়গায় রাখলে বোঝা যাবে না যে কোনটা কম বেশি হচ্ছে পড়ে যাবে। তো এই জন্যই দেখো এক এক করে মশলাগুলো গুঁড়ো করে তারপরে রাখা হচ্ছে। তো এদিকে দেখো মশলা তো একদম রেডি, কিন্তু এখানে আচারগুলো তো ছাদেই ছিল। তারপরে মনে পড়ে দেখো ছাদ থেকে আচারগুলো নিয়ে আসলাম। আর এখানে দিদি তেল বসিয়ে দিয়েছিল। তো এখানে হচ্ছে 3 পোয়ার মতো তেল দিচ্ছে ফোড়নে। তো এখানে 5 ফোড়ন আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে এই যে আমের আচারগুলো, আগে প্রথমে বললাম তোমাদেরকে মিষ্টি আচার বানানো হবে। তো এই দেখো আমের আচারগুলো দেওয়া হলো। আর এটা দেখো হালকা করে শুকিয়েছে, তো এভাবেই শুকাতে হয়। আর এই দেখো একটু নাড়াচাড়া পরে এই বাতাসাগুলো দেওয়া হলো। আর এই মিষ্টি আচারের মধ্যে বাতাসা দেওয়ার তার কারণ হচ্ছে বাতাসাতে মিষ্টি বেশি হয়, এই জন্য একটু হলুদ কম মনে হয়েছিল, যার জন্য হচ্ছে হলুদও দিয়ে নিল। আর বাতাসাগুলো আগে দিল এই কারণেই, কারণ বাতাসাগুলো গলে যাবে আর চিনিটা পরে দিবে। আর এই যে দেখো ধনের একটা হচ্ছে প্যাকেট নিয়ে আসছে গুঁড়ার। আর এই দেখো এইভাবে বাতাসাটা দেওয়ার পরে বাতাসাটা পুরো গলার জন্য অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করলো। তো এবার একটু সাতলিয়ে নিল এইভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করে। তারপরে এবার দেখো যে বাকি যে চিনিটা ছিল, তো এখানে হচ্ছে বাতাসা দিচ্ছে, ওখানে প্রায় আধা কেজির মতো বাতাসা হবে, আর হয়তো আধা কেজির একটু বেশি। তো যাই হোক, আমার এটা একটু আইডিয়ার কম আছে, দিদি তার আইডিয়ার মতো সব কিছু দিয়ে দিয়েছে, যেহেতু একটু মিষ্টি আচার হবে, মিষ্টি করবে। তো তখন বাকি যে চিনিটা ছিল তো চিনিটাও দিল। তো এইভাবে চিনিটা দেওয়ার পরে অনেকক্ষণ আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেবে। তারপরে দেখো চিনিটা দেওয়ার পরে তো একটু জল বার হবেই। আর কি বলবো, আস্তে আস্তে না কি বলবো, আমটা একদম স্যান্ড বার হয়ে যাচ্ছে আচারটির। আর মশলা দেওয়ার পরে তো কথাই হবে না একদমই। আর এই দেখো চিনিটা দেওয়ার পরে একটু ঢাইকে দিয়েছিল, যার যত আমটার জন্য ভালো করে সেদ্ধ হয়। আর যেমন কাঁঠাল দেওয়া আছে এটাতে 2-1টা, কারণ টক আচারের মধ্যে কাঁঠাল দিয়েছিল, তো এটার মধ্যেও কয়েকটা দিয়েছে। যদিও আগে দেওয়া হয়নি, এবারই প্রথম, তো কেমন লাগে, ভালোই লাগবে। আর এই দেখো আমটা দেখতেছো তোমরা একদম পুরো, কিন্তু দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়নি, কিন্তু আমটা পুরো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এবারে দেখো কতটা জল, যতক্ষণ না জলটা শুকায় রসটা, ততক্ষণ এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেবে। তো এখানে দেখো এই মশলাগুলো যে ছিল, এবার মশলা দেওয়ার পালা। তো এই দেখো বাকি আচারটা দেখে সমস্ত জলটা যে ছিল তো সেটা হচ্ছে শুকিয়ে নিল। তো এবার হচ্ছে মশলাটা দিতে হবে। আর দেখো পুরো গলে গেছে। আর এই দেখো আমের আঠিগুলো বেশ দেখে ভালো, দেখতে কিন্তু বেশ লাগতেছে। আর এই মশলাটা তো এখন দেখো দিদি হচ্ছে এই জন্যই আলাদা করে রেখেছিল মশলাগুলো, কারণ এইটা চামচ দিয়ে মাইপে মাইপে দিচ্ছি দিদি, কারণ কোন মশলা বেশি দিতে হয় কম দিতে হয় সেটাও জানে ভালো। তো আমাকে বলছে দেখ ভালো করে শিখে নে, এরপরে নিজে আচার বানাবি। তো ঠিক আছে, তো চেষ্টা করলে কি না পারা যায় বলো, পারবো না বললে ভুল, পারি কিন্তু আমি চেষ্টা করি না। যাই হোক, দিদি প্রতি বছর আচার বানিয়ে দেয়, এই জন্যই। তো এখানে দেখো সমস্ত মশলাটা দেওয়ার পরে কি বলবো, এত সুন্দর সেন্ট বার হয়েছিল না, দূর দূরের থেকেও অনেকেই বুঝতে পারে যে আচার হচ্ছে, এই বাড়িতে আচার বানাচ্ছে। আর দেখো কালারটাও জাস্ট একদম কি বলবো, দারুণ সুন্দর একটা কালার আসছে মশলাটা দেওয়ার পরে। আর একদম কিন্তু রেডি। তো এটাকে এখন ঠান্ডা করতে দেওয়া হয়েছে, তারপরে রোদে দেওয়া হবে যে ছাদের মধ্যে। আর যত রোদে দেওয়া হবে তত একদম কি বলবো, সারা বাড়ি একদম আচারের গন্ধে মোমো করে। আর এখানে দেখো বাকি যে আচারগুলো ছিল, তো সেই আচারগুলোও রেডি করে নিয়েছি, এটা যে টক আচার হবে। আর এখানে দেখো তেল দেওয়া হয়েছে। তো এখানে তেলটা প্রথমে দিয়ে দিয়েছে ফোড়ন দিয়ে, 5 ফোড়ন দিয়ে হচ্ছে তেলটা গরম করে নিচ্ছে। আর এই যে বাকি মশলাগুলো আছে, তো এই মশলাগুলো এখন এই আচারে লাগবে। মিষ্টি আচারে কিন্তু সেরকম মশলা লাগে না, টক আচারে একটু বেশি মশলা লাগে।
তো এখানেও দিদি বলতেছে এই মশলায় হবে কি না, তো সেটাই আমরা কথা বলতেছি। তো আমি বললাম যে মশলা যদিও না হয় তাহলে প্যাকেট এনে পরে দিয়ে দেওয়া যাবে, কারণ তেল তো গরম করে দিতে হবে, কারণ এটাতে তেলের আচার হবে, টক আচার। আর দেখো লঙ্কার গুঁড়ো কিন্তু কতগুলা, তো দিদি বলছে সম্পূর্ণ লঙ্কা দিব, তোমরা তো ঝাল খাও। আমি বলতেছি না, তোমার আইডিয়ার মতোই তুমি দিয়ে দাও, কারণ যে বেশি ঝাল হলেও আবার ভালো লাগবে না। আর দেখো তো মশলা তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিল, তারপরে এই যে আচারগুলা, টক আচারগুলা, মানে আমের আচার আর হচ্ছে কি বলে কাঁঠাল, তো দুটোই দিয়ে দিল। দেওয়ার পরে এখন এই যে সমস্ত মানে তেল দেওয়া মশলা আর এই আমের আচারের মধ্যে ভালো করে মাখতে হবে যতক্ষণ না মিশে যায়। আর এইভাবে মিশিয়ে কয়েকদিন রোদে শুকাতে হবে, কারণ আমটা তো বেশি ভালো শুকায়নি, এভাবেই দিতে হয়। আর বেশিভাবে মানে বেশি করে শুকাইলেও আমের আচারটা শক্ত হয়ে যায়, পরে নরম হয় না তেলে দিলেও। এটা একদম পারফেক্ট ঠিক হয়ে গেছে। তো এখানে দেখো এইভাবে ঝাঁকি দিয়ে দিয়ে ভালো করে হাতা দিয়ে নাইড়ে দিদি হচ্ছে মশলাটার সঙ্গে আচারগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো মনে হচ্ছিলো একটু লবণ কম দিবে, মানে কম হয়েছে, তো এই জন্য লবণ দিয়ে দিল। আর এই আচারের মধ্যে না লবণ একটু বেশিই লাগে, যখন তেলে দেওয়া হবে তো ওই লবণটা খাইয়ে নেয়। তো একটু বেশি লবণ দিলেও ক্ষতি নাই, কারণ আচারের মধ্যে একটু লবণ বেশি হলেও অনেক দিন আচারটা ভালো থাকে। তো এইভাবে বেশ কয়েকদিন এই আচারটা কিন্তু রাখতে হবে, মানে রোদে শুকিয়ে শুকিয়ে। আর এই আচার না 1 বছর তো চোখ বন্ধ করে ভালো থাকবে, তারপরেও 1 বছরের বেশিও থাকে যদি মানে অনেকটা মানে চোবা তেলে রাখা হয়। আর এভাবেও শুকনা কিন্তু তেল দিয়ে না রাখলেও এভাবেও শুকনা অনেক দিন যায় এই আচারটা। তো চলো বন্ধুরা, এই আচার একদম রেডি হয়ে গেছে। তো দেখো তোমরা দেখলেই আর কি বলবো, এই আচারের গন্ধ তো একদম গোটা বাড়ি একদম মোমো করতেছে আচারের। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর আজকের মতো এই পর্যন্ত, টাটা সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে।